তাড়াতাড়ি খেয়ে নি, আমাদের আবার এখনই বুড়ির বাড়ি যেতে হবে। দিদি, ওই ছেলেটা কে? কোন ছেলে? বাবা, তুই দেখি না বোঝার ভান করছিস। আমি সত্যি সত্যি বুঝতে পারছি না তুই কার কথা বলছিস। প্রায় দেখি সুন্দর স্মার্ট একজন ছেলে বাড়ির সামনে তোকে নামিয়ে দেয়, মোটর বাইকে উঠতে ভালোই লাগে, তাই না? ও, তুই অমিতদার কথা বলছিস? উনি তো আমার কলিগ। আমি রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি, তাই উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। অমিতদা তোকে মনে হয় পছন্দ করে। ধুর, কি সব ফালতু কথা বলছিস। উনি আমাকে পছন্দ করতে যাবে কেন? উনাকে দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, তোর সাথে খুব মানাবে। দেখ রেনু, তুই কিন্তু আমার সাথে পাকামি করছিস। পাকামি কই করলাম? আমি তো সত্যি কথা বলছি। তুই যদি এমন করিস তাহলে আর কোনোদিন ওনার বাইকে আমি উঠবই না। বাড়ি আসতে যত রাতই হোক না কেন, আমি বাসে করেই আসবো। দিদি, রাগ করলি? ঠিক আছে, আমি আর মজা করব না। একটু তো রাগ হয়েছে। প্লিজ দিদি, রাগ করিস না। ঠিক আছে, এবার তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। চেতন কাকা আর রিয়া কাকি বাবা মায়ের ওই ঘরটা ঠিক করেছে। আজকে থেকে ওরা সেই ঘরেই থাকবে। মানে এখন থেকে ওরা এই বাড়িতেই থাকবে, তাই তো? হ্যাঁ দিদি, আমার খুব রাগ হচ্ছে। ওদের তো একদম সুবিধার মনে হয় না। দিদিমা খাল কেটে কুমির আনলো না তো? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। তবে এটা দিদিমার বাড়ি, যাকে খুশি তাকেই রাখতে পারে, আমাদের বলার কিছুই নেই। আমার কেমন ভয় ভয় করছে। ওরা কোনো বদমতলব নিয়ে আসেনি তো? আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওদের মতি গতি বুঝে চলতে হবে। আমি তো সারাদিন অফিসে থাকি, তুই একটু ওদের বোঝার চেষ্টা করবি। ঠিক আছে দিদি। যে কোনো উপায়ে